আমি তবুকে লালন করি, মৃত্যুর পর আমার জন্য মহা জিন্দেগি বাকি আছে। মৃত্যুর পর আমার জন্য হিসাব নিকাশের ব্যবস্থা আছে। মৃত্যুর পর আমার জন্য জান্নাত ও জাহান্নামের ফয়সালা আছে। মৃত্যুর পর আমার রবের সঙ্গে সাক্ষাতের ফয়সালা আছে। মৃত্যুর পর হাসরের ময়দানের দাঁড়ানি আছে। মৃত্যুর পর আমার জন্য জাহান্নামের আগুনের এবং জান্নাতের আরামায়েশের ব্যবস্থা আছে। হে ঈমানদার, হে যুবক, হে আমার মা বাবা, আপনারা চিন্তিত হয়েন না এবং কাফের বেঈমানদের অত্যাচারে অতিষ্ঠ হয়েন না, এবং ভিতরে ঈমান রাখেন, ভিতরে আমল রাখেন, ভিতরে পরকালের বিশ্বাস রাখেন, ভিতরে এক আল্লাহর ভয় রাখেন, ভিতরে এক আল্লাহর পরিচয় রাখেন। দুনিয়াতে যদি সামান্য কিছু কষ্ট হয়, দুনিয়াতে যদি সামান্য কিছু আপনারা অত্যাচারিত হয়, অত্যাচার করা হয় আপনার উপর, কষ্ট নিয়েন না। একমাত্র আল্লাহর জন্য ছেড়ে দেন, ঈমানের জন্য ছেড়ে দেন, আল্লাহর খাতিরে ছেড়ে দেন, ঈমানের খাতিরে ছেড়ে দেন, পরকালের খাতিরে ছেড়ে দেন, আমলনামার খাতিরে ছেড়ে দেন, আল্লাহর রেজামন্দির জন্য ছেড়ে দেন, আল্লাহর খুশির জন্য ছেড়ে দেন, কুরআনের জন্য ছেড়ে দেন। যদি আপনি এই ত্যাগ করতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আখিরাতে রাখছেন মহা এক পুরস্কারের কথা, জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত, পরকালকে বিশ্বাস করত, হাসরের ময়দানকে বিশ্বাস করত, কুরআনকে বিশ্বাস করে চলেছে, আলেম উলামাগণের কথাকে বিশ্বাস করে চলেছে, তাদের একটা প্রতিদান আছে আল্লাহর পক্ষ থেকে, তাদের জন্য একটা পুরস্কার আছে আল্লাহর পক্ষ থেকে। এই পুরস্কারটা দিবেন আসমান জমিনের মালিক, লৌহ কলমের মালিক, জান্নাত ও জাহান্নামের মালিক, লক্ষ কোটি কোটি মানুষ জিন ইনসানের মালিক, যাহার হুকুমে গোটা পৃথিবী পরিচালিত হয়, মাটির উপরে মাটির নিচে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যার হুকুমে উঠে, যার হুকুমে ডুবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত বান্দাদের জন্য, ঈমানদার মুমিন মুসলমানদের জন্য, নির্যাতিত মজলুম মুসলমানদের জন্য, নির্যাতিত মজলুম ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আসমান জমিনের মালিক রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আখিরাতে মহা একটা পুরস্কারের ব্যবস্থা আছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जिंदगानी में गैर पानी যাচ্ছে চলে যমুনায় টাকা করি সোনার বাড়ি রইবে পরে দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা দাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের ছাউনি কবর আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাদা কাফন মারা পান যেদিন আসবে আমার গায় সেদিন তোমরা দিও আমায় শেষ বিদায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পবিত্র মহতি জলসায় আসার বসার কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার শোনার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মালিক বিশ্ব পালনকর্তা আহকামুল হাকিমিন রাজাধিরাজ
কিয়ামত দিবসের সর্দার মহান আল্লাহ তাআলার দরবারে সকলেই অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা মেহেরবানি করে মাহফিলের একটা সৌন্দর্য আছে, মাঝখানে বসে আছেন, সামনে হুজুর আসতেছে, খন্দকার আবুল কাশেম সাহেব হুজুর আসতেছে, বেশি দেরি হবে না, একটু আগায়া বসে দেন ইনশাআল্লাহ, একটু আগায়া বসে দেন, একটু মাহফিলের সৌন্দর্যের জন্য, আদব রক্ষার জন্য একটু আগায়া বসে যান, মেহেরবানি করে একটু আগায়া আসেন। মাহফিলের একটা সৌন্দর্য আছে ভাই, আপনারা সকলে আমাকে চিনেন, আমি আপনাদের পরিচিত, ছোটবেলা আপনাদের সাথে অনেক দেখা হয়েছে, আমি আপনাদের পরিচিত একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো কয়েক মিনিট আলোচনা করার প্রয়াস রাখি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে এই মহতি মাহফিলের যারা আয়োজন করেছেন, সীতারামপুর পূর্বপাড়া খনকার বাড়ি আত্তাকওয়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ সুলতান মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত ওয়ায়েদ, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা খন্দকার আবুল কাশেম সাহেব নরসিংদী। আমার আগে আলোচনা করেছেন মুফতি আমিরুল ইসলাম সাহেব, আপনাদের মসজিদের খতিব। এর পূর্বে আলোচনা করেছেন মুফতি মাওলানা বেলাল হোসেন আসাদি সাহেব। কথা বলেছেন আমার ভাগিনা মুফতি কাফায়েতুল্লাহ সাহেব। কথা বলেছেন জুনায়দ আহমদ সিরাজি সাহেব। তো সকলের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করি। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে জলসাকে ওসিলা বানায়। আল্লাহ তাআলা সকলকে দিনের পথে, দিনের কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর পরিচয়, পরকালের পরিচয়, ইসলামের পথে চলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিতময় বাণী, হাদিস থেকে এখানে হাদিস পেশ করেছি। কুরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েক মিনিট আলোচনা করার প্রয়াস রাখি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সরাসরি কুরআনের আয়াতের ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন লাম তাকিদ অফ তাকিদ, আর আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তার সাথে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয় জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং জিন। কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা পরের শব্দে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিল দিয়েছি, কলব দিয়েছি, অন্তর দিয়েছি, কিন্তু কুরআনের কথাগুলা, পরকালের কথাগুলা, আল্লাহর কথাগুলা, মৃত্যুর কথাগুলা, হাসরের ময়দানের কথাগুলা, আল্লাহর পরিচয়ের কথাগুলা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ এবং সিফাতের কথাগুলা অনুধাবন করেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়েও দেখে, থয়াও দেখে না, আমি আল্লাহর কোরআন দেখে না, আমি আল্লাহর আদেশ নিষেধ দেখে না, মানে না, আমি আল্লাহর আদেশকে উপেক্ষা করে চলে, আমি আল্লাহর আদেশকে বৃদ্ধ আঙ্গুল বইরা আঙ্গুল দেখায়া চলে, আমি আল্লাহর আদেশকে তারা অমান্য করে চলে। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের চোখ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছি। সেই কান দিয়া সত্য জিনিসগুলা, কোরআনের আওয়াজ শুনে না, সেই কান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সত্য কথাগুলা শুনে না, সেই কান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরকালের কথাগুলা শুনে না, সত্য কথাগুলা শুনে না।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত বান্দারা চতুষ্পদ জন্তু নাই, গরু ছাগলের মতো, কুকুর বিড়ালের মতো চতুষ্পদ জন্তু যেমন খাইলো আর পায়খানা করে দিল, চতুষ্পদ জন্তু যেমন খাইলো আর প্রস্রাব করে দিল, লেদায়া দিল, চতুষ্পদ জন্তু যেমন খাইলো পেট বলল লেদায়া দিল, আবার ডেকুর দিল, আবার ঘুমাইলো, চতুষ্পদ জন্তুর ভিতরে আর এই মানুষগুলার ভিতরে কোনো পার্থক্য নাই। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু আপনার ভিতরে যদি কোরআনের ইলম, পরকালের আমল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মানা আমল যদি না থাকে, নামাজ রোজা তেলাওয়াত সেজদা তাসবিহ তাহলিল, আল্লাহর ভয়, পরকালের ভয়, মৃত্যুর ভয়, হাসরের ময়দানের ভয়, এগুলা যদি আপনার ভিতরে না থাকে, আপনার ভিতরে আপনার মাঝে আর পশু পাখির মাঝে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইটা কোরআনুল কারিমে ডাক দিয়া কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই শ্রেণীর মানুষগুলার ভিতরে এবং পশু পাখির ভিতরে, হিংস্র জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো মানুষগুলা। মানুষ দামি হয় আমলের কারণে, মানুষ দামি হয় ইমানের কারণে, মানুষ দামি হয় সেজদার কারণে, মানুষ দামি হয় তওবার কারণে, মানুষ দামি হয় চোখের পানির কারণে, মানুষ দামি হয় পরকালকে স্মরণ করার কারণে, মানুষ দামি হয় আল্লাহর পরিচয় তার ভিতরে থাকার কারণে, আল্লাহর ডর ভয় তার ভিতরে থাকার কারণে মানুষটা দামি হয়। আর যেই মানুষটা আল্লাহর কুরআন বাদ দিয়া, রাসূলের সুন্নাহ বাদ দিয়া, পরকাল বাদ দিয়া, হাসরের ময়দান বাদ দিয়া, মৃত্যু বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া মন চাহি জিন্দিগি করলো, মন যা চায় তাই করলো, এই মানুষটার ভিতরে আর পশু পাখির ভিতরে, চতুষ্পদ জন্তুর ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমের আয়াতের ভিতরে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা পথহারা গাফেল হয়ে গেছে, পথ হারায় ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথ হারায় ফেলাইছে। পথ হারা বললেন তারা গাফেল হয়ে গেছে, আল্লাহর কোরআনের পথ থেকে তারা দূরে সরে গেছে। এই সমস্ত মানুষগুলা যদি আবার আল্লাহর কোরআনের পথে আসে, আবার দামি হয়ে যাবে। ঠিক কি না জোরে কোন? আল্লাহর কোরআনের পথে, রাসূলের সুন্নাহর পথে যদি মানুষ আসে, তাহলে মানুষটা দামি। মানুষটা কেমনে দামি বলে? ঈমান এবং আমলের মাধ্যমে মানুষ দামি হয়, কুরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষ দামি হয়, নামাজের মাধ্যমে দামি হয়। এই পৃথিবীটা, দুনিয়াটা ধোঁকার জায়গা, এই পৃথিবীটা, দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষার একটা জায়গা, পরীক্ষার একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে দিয়া রাখছেন। আপনি মনে করেন আমি গুনাহ করতেছি, পাপ করতেছি, অন্যায় করতেছি, জুলুম করতেছি, পাপাচার, আমার ক্ষমতা আছে, টাকা আছে, আমার জায়গা জমি আছে, শক্তি আছে, গোষ্ঠীর বড়াই আছে, বংশের বড়াই আছে, আমি এমপি, আমি মন্ত্রী, আমি ম্যাজিস্ট্রেট, আমি ব্যারিস্টার, আমি বিচারক, আমি সব কিছু, আমার ক্ষমতা আছে, ইচ্ছা করলে সব কিছু করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত জুলুম হচ্ছে, পাপ হচ্ছে, বলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। কিন্তু না না, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিচ্ছেন। একটা মাস্টারের সামনে পরীক্ষার হলের ভিতরে যদি ছাত্রটা ভুল লেখে, প্রশ্নের উত্তর যদি ভুল দেয়, প্রশ্নের উত্তর যদি আনসার যদি সঠিক না হয়, মাস্টার দেখতেছে প্রশ্নের উত্তর ভুল লিখতেছে ছাত্রটা, তারপরে মাস্টার হুজুর কোনো কিছু বলে না। কেন বলে না? এটা পরীক্ষার হল, বলা দেওয়ার জায়গা না। ফলাফল যখন প্রকাশ হবে, খাতার মধ্যে কি সঠিক লেখছো না বেঠিক লেখছো, ভুল লেখছো না সঠিক লেখছো, এটা যখন পরীক্ষার ফলাফল হবে, যখন পরীক্ষার ফল প্রকাশ পাবে, তখন তোমাকে সব কিছু জানিয়ে দেওয়া হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এই দুনিয়াটা পরীক্ষার হাল। এই জন্য কত বেঈমান কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়, কত পাপাচারকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়, কত জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়, কত বেঈমান নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়, কত হারামখোরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতে পারতেন, অবকাশ দিয়ে রাখছেন। বান্দা হায়াত পর্যন্ত, মৌত পর্যন্ত তোমাকে অবকাশ দিয়ে রাখলাম। এই সময়টা আমি আল্লাহর একটা নাম গাফফার, আমি আল্লাহর আর একটা নাম রহমান, আমি আল্লাহর আর একটা নাম রহিম। বান্দা গুনাহ করার পর, অন্যায় করার পর, পাপ করার পর যদি বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবার মাধ্যমে, ক্ষমার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করে বান্দাকে ঈমানদারদের কাতারে অন্তর্ভুক্ত করে দেয়। এই মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, যে হাদিস পড়েছি আল্লাহর নবী ডাক দিয়া কয়, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত এমন আছে পৃথিবীর মানুষ এই দুইটা নিয়ামত সম্পর্কে দুঃখগ্রস্ত, শুকর আদায় করতে জানে না। এক নম্বর হইল সুস্থতা, আরেকটা 2 নম্বর হইল অবসর। প্রথম নিয়ামতটা হচ্ছে সুস্থতা। যার শরীর সুস্থ, দেহ সুস্থ, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ, চোখ বন্ধ করে বলি আলহামদুলিল্লাহ। এই ভাই, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় একটা নিয়ামত। যান হসপিটালে যান, বারডেম হসপিটালে যান, এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় হসপিটালগুলোর ভিতরে গিয়া দেখেন মানুষ কত কষ্ট করতে আছে। অর্ধেকটা মাথা নাই, অর্ধেকটা পাও নাই, অর্ধেকটা হাত নাই, অর্ধেকটা বুক নাই, একটা চক্ষু নাই, সারা শরীর রক্তের মতো লাল হইয়া রইছে, অর্ধেকটা অঙ্গ প্রত্যঙ্গ নাই। যেখানে সুস্থ মানুষ যদি হসপিটালে যায় 3 দিন থাকে, সুস্থ মানুষটা এই সমস্ত রোগীর অবস্থা দেখে অসুস্থ হয়ে ফিরে। ঠিক কিনা জোরে কম? কথা ঠিক বললাম না বেঠিক বললাম? হসপিটালে যায়েন মধ্যে মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন যে কতটুকু সুস্থতা রাখছে আপনারে আমারে, হসপিটালে গেলে বুঝতে পারবেন, হাসপাতালে গেলে বুঝতে পারবেন, ডাক্তারখানার ভিতরে গেলে বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ নবী কয়, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত এমন আছে যে নিয়ামতগুলো সম্পর্কে পৃথিবীর মানুষ দুঃখগ্রস্ত, শুকর আদায় করতে জানে না। একটা হইল সুস্থতা, দ্বিতীয় নম্বর হইল অবসর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো তৌফিক দান করেছেন। কোরআনের মজলিস, কোরআনের মজমা, মসজিদে নামাজ আদায় করার মতো সেই সুস্থতা দান করেছেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। এই জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এই মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ইন্না আযরনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইন্না আযরনাকুম আযাবান করিবা। আসন্ন এমন মহা আযাব সম্পর্কে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে, অতি নিকটে আসন্ন এক আযাব। মানুষ যখন মৃত্যুবরণ করবে, এটাই মানুষের জন্য কিয়ামত। মানুষ যখন মৃত্যুবরণ করবে, এটাই তার জন্য আসন্ন এক মহা আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন এই মহা আযাব সম্পর্কে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে ডাক দিয়া কয়, ইন্না আযরনাকুম আযাবান করিবা।
ইয়াউমা ইয়াযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। পৃথিবীর মানুষ তাকায়া দেখো, সেই দিন আসন্ন, আযাবের দিন, সেই দিন সম্পর্কে তোমরা কতটুকু আমল করছো তাকায়া দেখো। কি নিয়ে কবরে রওনা দিচ্ছ, কি নিয়ে আমল নামায় রওনা দিচ্ছ, সেই সম্পর্কে সেই দিন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আজকে এই আযাবের দিনে, ভয়ঙ্কর কঠিন দিনে আমরা যদি মাটি হয়ে যাইতাম। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন আযাবের ব্যাপারে পৃথিবীর মানুষদেরকে সতর্ক করেছেন। কাফের বেঈমানেরা, জালেম, ফাসিক, ফুজ্জাররা, পাপিষ্ঠরা, হারামখোরেরা যখন জাহান্নামের আগুন দাউ 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 করে দেখবে জ্বলতে আছে, জাহান্নামের আগুন যখন গ্রাস করতে আছে, কাফের বেঈমানরা যখন দেখবে, পাপিষ্ঠরা যখন দেখবে, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। বলে কিভাবে? একটা পশু আর একটা পশুর সামনে উপস্থিত করা হবে। কোনো পশু যদি কোনো পশুকে একটা অন্যায় করে থাকে, অন্যায়ভাবে একটা শিং দিয়া গোতা দিয়ে থাকে, একটা লাথি দিয়ে থাকে, হাসরের ময়দানে ওই পশুটা এবং একটা পশু, যে পশুটার অন্যায়ভাবে একটা গোতা দিয়েছিল, পশুটার উপরে আর একটা গোতা দেবে, এটা হইল বিচার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পশু যদি কোনো পশুর সাথে কোনো অন্যায় করে থাকে, কোনো পশু যদি কোনো জন্তুর জন্য অন্যায় করে থাকে, ব্যাপারে অন্যায় করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি জন্তু জানোয়ারের বিচার পর্যন্ত হাসরের ময়দানে করবেন। এই বিচারগুলা করার পর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জন্তু জানোয়ার, বিড়াল, কুকুর, শৃগাল, মানুষ এবং জিন বাদ দিয়া অন্য যে সমস্ত জাতি আছে, গরু, ছাগল, হিংস্র প্রাণীরা আছে, সকলের বিচার যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন যে তোমরা মাটি হয়ে যাও। মানুষ এবং জিন ব্যতীত সকলে মাটি হয়ে যাও। পশু পাখির বিচার শেষ, হিংস্র প্রাণী জানোয়ারের বিচার শেষ, সকলে মাটি হয়ে যাবে এবং শুরু হবে মানুষের ফাইসালা। যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত হিংস্র জানোয়ার, পৃথিবীর সমস্ত গরু, ছাগল এবং হাইওয়ান জানোয়ার যে সমস্ত আছে, সবগুলো পোকামাকড়, যে সমস্ত পোকামাকড় আছে, সবগুলার বিচার যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন তোমরা মাটি হয়ে যাও। তারা মাটি হয়ে যাবে। তারা যখন মাটি হয়ে যাবে, যখন কাফেররা, বেঈমানেরা, পাপিষ্ঠরা, হারামখোররা, জালেমরা যখন এই অবস্থা দেখবে, দেখার পর বলবে হায় আমরাও যদি পশু পাখিদের মতো মাটি হয়ে যাইতাম, আমাদের যদি হাসরের ময়দানে উপস্থিত হওয়া না লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই না না, এটা হবে না, এটা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনটা বারবার ডাক দিয়া বলছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর বাকি যে সমস্ত প্রাণী আছে, বাকি যে সমস্ত হিংস্র জানোয়ার আছে, উপকূলী আছে, সবগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি মানুষ এবং জিনদের খেদমতের জন্য। জাযাআউ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাযাআউ বিফাকা, তাহাদের প্রতিফল, তাহাদের পাওনা আমলনামা যখন দেওয়া হবে। জাযাআউ বিফাকা, পাপিষ্ঠদের আমলনামা যখন দেওয়া হবে। কি আমলনামা? বলে
ভয়ঙ্কর, এমন কঠিন থেকে কঠিনতর আমল নামা। এই দিকে যাইতে হইলে আলোচনার ব্যাখ্যা অনেক লম্বা হয়ে যাবে। জাযাআম বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তারা আখিরাত দিবসকে বিশ্বাস করত না, মিথ্যা প্রতিপূর্ণ করত, হাসরের ময়দানকে বিশ্বাস করত না, আমল নামাকে বিশ্বাস করত না, হাসরের ময়দানে আল্লাহ পাক উঠাইবেন বিশ্বাস করত না। মানুষের মৃত্যুর পরে সব শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে যে আরেক জিন্দেগি আছে, মহা জিন্দেগি, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মৃত্যুর পরে আখিরাত এক মহা জিন্দেগি আছে, যেটার শুরু আছে শেষ নাই, যেটার শুরু আছে শেষ নাই। পৃথিবীর মানুষেরা যারা গাফেল, যারা পথহারা, যারা কাফের বেঈমান, মুসলমানদের ভিতরে যারা কাফের বেঈমানদের মতো মন মানসিকতা, মুসলমানদের ভিতরে যারা গাফেল, যারা পথ হারায়া ফেলাইছে, কাফের বেঈমান দেখতে দেখতে, পাপ দেখতে দেখতে, জুলুম দেখতে দেখতে, অন্যায় দেখতে দেখতে, বেবিচার দেখতে দেখতে, পাপ দেখতে দেখতে যারা সঠিক ইমানের রাস্তা হারায়া ফেলাইছে, তাদের ব্যাপারেও এই আদেশ বলা হয়েছে, যাহারা পাপ দেখতে দেখতে নিজেরে কন্ট্রোল করতে পারো না, আলেম ওলামাদের সংসবে বয়ান যাও না, বয়ান শুনেছ আমল করো না, কাফের বেঈমানরা যেই তালে নাচছে তুমি মুসলমান হয়েও সেই তালেই নাচ দিলা। কাফের যেই বেঈমানেরা যেভাবে আমোদ ফুর্তি করলো, তুমি মুসলমান হয়ে সেইভাবে আমোদ ফুর্তি করলা। তুমি আখিরাত একটা জগৎ আছে, মহা জিন্দেগি, তোমার রব তোমাকে বারবার বলেছে, তোমার আল্লাহ তোমাকে বারবার বলেছে, তোমার পরওয়ারদিগার তোমাকে বারবার বলেছে, তোমার মহান মালিক তোমাকে বারবার সতর্ক করেছে। করার পর বারবার বলার পরও তুমি মুসলমান হয়া তোমার কোরআনের ডাকে সাড়া দাও নাই, আলেম ওলামাদের ডাকে সাড়া দাও নাই, ইমাম সাহেবের ডাকে সাড়া দাও নাই, দ্বীনের দাঈদের ডাকে সাড়া দাও নাই, মুসলমানদের ডাকে সাড়া দাও নাই। তুমি কাফের বেঈমানদের মতো মুসলমান হইয়া নাচানাচি করেছো, কাফের বেঈমানদের মতো তুমি চলাফেরা করেছো, তুমি নামের মুসলমান, কাজে কর্মে তোমার মুসলমানিত্ব তোমার ভিতরে নাই, ঠিক কিনা জুড়ে গা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজানিলে রাখো না রোজা, দিলকে করো আঘাত, পয়সা করির নেই তওয়াব, দাও না তো যাকাত। তুমি রমজানিলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তওয়াব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আমরা মুমিন মুসলমান হইতে চাই নবীর সাহাবীদের মতো তাজা ইমানদার মুমিন মুসলমান, ঠিক কিনা জোরে কন? নবীর সাহাবীরা যে তাজা ঈমান বুকে লালন করত, তৈলে বাজি হয়ে গেছে, তৈলে বাজি হয়ে গেছে, তারপরে ঈমান ছাড়ে নাই। খ্রিস্টান হয়ে যাও, বেঈমান হয়ে যাও, আর যদি বেঈমান না হও, ওই যে গরম তৈল দেখতে আসো, গরম ডেক দেখতে আসো, গরম তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। খ্রিস্টান হয়ে যাও, বেঈমান হয়ে যাও, কাফের হয়ে যাও। নবীর সাহাবীরা আটকা পড়ছে কাফের বেঈমানদের সেই ষড়যন্ত্রের জালে, কিন্তু নবীর সাহাবীদের ঈমান কত মজবুত, ঈমান কত পাকাপোক্ত, ঈমান কত শক্ত ছিল দেখেন। ঈমানে তুই মজবুত, তুই পাকাপোক্ত, গরম দেখ, গরম তিল সামনে হাজির, সামনে উপস্থিত, তারপর ঈমান ছাড়ে নাই। গরম তেলে বাজি হয়েছে, মাও বাজি হয়েছে, এই বাবাও বাজি হয়েছে, দুধের বাচ্চা, সত্য দুধের বাচ্চাটাও বাজি হয়েছে, তারপর ঈমান ছাড়ে নাই।
আমরাও নবীদের মতো সেই ঈমানদার হইতে চাই, সে আল্লাহওয়ালা হইতে চাই, ঠিক কিনা জোরে কোন? সাহাবীদের মতো সে আল্লাহওয়ালা মুমিন হইতে চাই, ঠিক কিনা জোরে কোন? যেটা বলতেছিলাম, ঈমান লালন করতে হবে কলিজার ভিতরে। সাহাবায়ে কেরামের মতো ঈমান, যখন মা বাবার সামনে যখন ঈমানের কারণে ছোট্ট দুধের বাচ্চাকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, জ্বলন্ত তৈলের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেই দুধের বাচ্চার জবান থেকে আওয়াজ বাহির হয়, ইয়া উম্মি ইসবির আলাল হক, হে আমার মা জননী, আপনি হকের উপরে আছেন, সত্য নেয়ার উপরে আছেন, ধৈর্য ধারণ করেন, আপনি কোনো চিন্তিত হবেন না, টেনশন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর যাজা প্রতিদান হিসেবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মহা প্রতিদান রাখছে। অতএব টেনশনের কোনো কারণ নাই। হে আম্মা জান, হে আমার বাবা, দুনিয়াতে যদি কাফের বেঈমানদের অত্যাচারে আপনারা ঈমান হারা হন নাই, আমার মতো দুধের বাচ্চাকে তারা আগুনে ফেলে দিয়েছে, ঈমানের কারণে যদি বেঈমান হয়ে যাইতাম, বেঈমান হওয়ার জন্য তারা প্রস্তাব করেছে, কিন্তু না, আমি তো বুকে লালন করি ঈমান, আমি তো বুকে লালন করি আখিরাত, আমি তো বুকে লালন করি পরকাল জগৎ, আমি তো বুকে লালন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আমি তো বুকে লালন করি মৃত্যুর পর আমার জন্য মহা জিন্দেগি বাকি আছে, মৃত্যুর পর আমার জন্য হিসাব নিকাশের ব্যবস্থা আছে, মৃত্যুর পর আমার জন্য জান্নাত ও জাহান্নামের ফয়সালা আছে, মৃত্যুর পর আমার রবের সঙ্গে সাক্ষাতের ফয়সালা আছে, মৃত্যুর পর হাসরের ময়দানের দাঁড়ানি আছে, মৃত্যুর পর আমার জন্য জাহান্নামের আগুনের এবং জান্নাতের আরামায়েশের ব্যবস্থা আছে। হে ঈমানদার, হে যুবক, হে আমার মা বাবা, আপনারা চিন্তিত হয়েন না এবং কাফের বেঈমানদের অত্যাচারে অতিষ্ঠ হয়েন না, এবং ভিতরে ঈমান রাখেন, ভিতরে আমল রাখেন, ভিতরে পরকালের বিশ্বাস রাখেন, ভিতরে এক আল্লাহর ভয় রাখেন, ভিতরে এক আল্লাহর পরিচয় রাখেন। দুনিয়াতে যদি সামান্য কিছু কষ্ট হয়, দুনিয়াতে যদি সামান্য কিছু আপনারা অত্যাচারিত হয়, অত্যাচার করা হয় আপনার উপর, কষ্ট নিয়েন না, একমাত্র আল্লাহর জন্য ছেড়ে দেন, ঈমানের জন্য ছেড়ে দেন, আল্লাহর খাতিরে ছেড়ে দেন, ঈমানের খাতিরে ছেড়ে দেন, পরকালের খাতিরে ছেড়ে দেন, আমলনামার খাতিরে ছেড়ে দেন, আল্লাহর রেজামন্দির জন্য ছেড়ে দেন, আল্লাহর খুশির জন্য ছেড়ে দেন, কুরআনের জন্য ছেড়ে দেন। যদি আপনি এই ত্যাগ করতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আখিরাতে রাখছেন পরা মহা এক পুরস্কারের কথা, জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত, পরকালকে বিশ্বাস করত, হাসরের ময়দানকে বিশ্বাস করত, কুরআনকে বিশ্বাস করে চলেছে, আলেম উলামা জ্ঞানের কথাকে বিশ্বাস করে চলেছে, তাদের একটা প্রতিদান আছে আল্লাহর পক্ষ থেকে, তাদের জন্য একটা পুরস্কার আছে আল্লাহর পক্ষ থেকে। এই পুরস্কারটা দিবেন আসমান জমিনের মালিক, লৌহ কলমের মালিক, জান্নাত ও জাহান্নামের মালিক, লক্ষ কোটি কোটি মানুষ জিন ইনসানের মালিক, যাহার হুকুমে গোটা পৃথিবী পরিচালিত হয়, মাটির উপরে মাটির নিচে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যার হুকুমে উঠে, যার হুকুমে
ঘুমে ডুবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত বান্দাদের জন্য, ঈমানদার মুমিন মুসলমানদের জন্য, নির্যাতিত মজলুম মুসলমানদের জন্য, নির্যাতিত মজলুম ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আসমান জমিনের মালিক রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আখিরাতে মহা একটা পুরস্কারের ব্যবস্থা আছে। সেই সারি সারি ফেরেশতা দাঁড়ানো থাকবে সেই পুরস্কারের দিন। ফেরেশতা, সারি সারি ফেরেশতা আহলান সাহলান মারহাবান স্বাগতম জানায়, ওয়েলকাম জানায় প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাদেরকে পুরস্কার দিবেন, প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য, ঈমানের জন্য, হেদায়েতের জন্য, আল্লাহ চিনার জন্য, পরকাল চিনার জন্য, কুরআন চিনার জন্য, মৃত্যু চিনার জন্য, কবরের জগৎ হাসরের ময়দান চিনার জন্য লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন। লক্ষ লক্ষ নবী প্রেরণ করার পর, লক্ষ লক্ষ নবী দাওয়াতের পর লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম, লক্ষ কোটি আলেম উলামা আছে, লক্ষ কোটি মাওলানা মুফতি আছে, লক্ষ লক্ষ মুফতি আছে, লক্ষ লক্ষ মুহাদ্দিস, মুফাসসিরিন কেরাম, শাইখুল হাদিস এবং লক্ষ লক্ষ দ্বীনের দায়ী আছে, যাহারা দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, পরকালের কথা বলে, আল্লাহর পরিচয়ের কথা বলে। এই কথাগুলা বইলা মানুষ টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, নামাজি হয়, পরকালওয়ালা হয়, মৃত্যুমুখী হয়, হাসরের ময়দানমুখী হয়, মানুষ আমলনামাওয়ালা হয়। আল্লাহর ভিতরে মানুষের ভিতরে আল্লাহর ভয় জাগে, মানুষের ভিতরে জাহান্নামের ভয় জাগে, পরকালের ভয় জাগে। এই ভয় লইয়া যদি মানুষ কবরে যায়, বলে তার জন্য, এমন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, তাই আসুন কবরে যাওয়ার আগে, হাসরের ময়দান আসার আগে, ও ভাই, ও বাবা, ও বৃদ্ধ যুবক, ও মুরব্বী, ও শিশু বাচ্চারা আমার, সকলের উদ্দেশ্যে যাই, পৃথিবীর সমস্ত মানুষকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। কাফের বেঈমানরা যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারাও কিন্তু জানে মৃত্যু হবে, মরতে হবে। কারণ এই কথাটা স্বীকার করা ছাড়া কোনো উপায় নাই। এই কথাটা ভিতরে যদি রাখে, কিন্তু চোখের সামনে মালাকুল মউত আজরাইল ঘাড় ধাক্কা দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। মালাকুল মউত আজরাইল ঘাড় ধাক্কা দিয়া পৃথিবীর জমিন থেকে তারে নিয়া চলে যায়, তার রূহটা নিয়ে চলে যায়। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, তাই কবরের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের এক এবং তাই পরিচয়ের কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম এবং যত বয়ান আলোচনা এবং যত কিছু আলোচনা হয়, সবগুলা যদি ভিতরে লালন করতে পারেন, আমল করতে পারেন, আপনি আমি হব একজন জান্নাতি বান্দা। ঠিক কিনা জোরে কর। এই মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, কবরের আযাব এমন ভয়ঙ্কর আযাব, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি হবে যে আগুনে। দুনিয়ার আগুন তো মানুষ ছারকার হয়ে যায়, কিন্তু আখিরাতের আযাব, কবরের আযাব, আল্লাহর জাহান্নামের আযাব দুনিয়ার আগুনের 70 গুণ বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা কুরআনুল কারীমে বলেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার আগুন তো মানুষের চামড়া পুরায়া দেয়, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব এত ভয়াবহ কঠিন আযাব হবে যেটা মানুষের কলিজা পর্যন্ত পুরায়া দিবে। এই দুনিয়ার মানুষে পড়লে কইলা অঙ্গার হয়ে যায়, কিন্তু আখিরাতের আযাব মানুষের ভিতরের হাড্ডি পর্যন্ত পুরায়া দিবে, কলিজা পর্যন্ত পুরায়া ছারকার করে দেবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে, ধ্বংস তাদের জন্য, ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে গীবত করে, বদনাম করে।
আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ, যারা মাল জমা করে বারবার গণনা করে, এগুলা বারবার গণনা করে, ইহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করে এই মাল এই সম্পদ তারে অমর করে রাখবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, তাকে নিক্ষেপ করা হবে হুতামাতে। ওমা আদরাকা মাল হুতামা, নবী গো আপনি জানেননি হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ রাব্বুল আলামিনের জ্বলন্ত এক আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যা মানুষের শুধু চামড়া পুরাইবে তা না, মানুষের হাড্ডি পুরাইবে তা না, ভিতর বাহির পুরা আঙ্গর বানায়া দিবে, আংরা বানায়া দিবে। মানুষের হাড্ডি, মানুষের শরীরের চামড়া, ভিতরের কলিজা পর্যন্ত পুরায়া ছারকার করিয়া দিবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ভিতরের কলিজা পর্যন্ত পুরায়া ছারকার করিয়া দেবে। ও মুসলমান ইমানদার, সেই কবরের আযাবের কথা কি স্মরণ পড়ে না? এই কত মানুষ আপনার আমার চোখের সামনে বিদায় হয়ে যাচ্ছে আজকে দুনিয়ার এই মোহে পইরা, দুনিয়ার সম্পদের লোভে পইরা, দুনিয়ার বিল্ডিং এর লোভে পইরা, দুনিয়ার জায়গার লোভে পইরা আখিরাত যদি কোনো মানুষ হারায়, তার মতো হুকা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। গত কয়েকদিন আগে আমার কুমিল্লার একটা ঘটনা, একটা মানুষ অনেকগুলো টাকা ঋণ করছে, ঋণ করার পরে মানুষটা হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পর যত মানুষের কাছে ঋণ করছে সমস্ত মানুষগণ তার বাড়িতে এসে তার লাশ আটকায়া দিছে। লাশ আটকানোর পর অনেক মানুষ জানাজার মাঠে গেছে নামাজ আদায় করার জন্য। 4 ভাগের 3 ভাগ মানুষ চইলা গেছে, জানাজা নামাজ আদায় করে নাই। কেন করে নাই? বলে মানুষগণ ঋণ ভুক্ত, যারা ঋণ পাওনাদার যারা আছে তারা লাশটা আটকায়া দিছে। আমাদের ঋণ যতক্ষণ পর্যন্ত না দিবে আমরা লাশ দেব না, চাঙ্গারির মধ্যে ধরে রাখছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, দোষ মৃত ব্যক্তিরও দোষ, যারা লাশ আটকায় রাখছে উভয়ের। আমি কেন ঋণগ্রস্ত হব? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেছেন। আমাদের একটা অভ্যাস খারাপ, আমার কাছে যদি থাকে 10,000 টাকা, চিন্তা করি 20,000 টাকার একটা জিনিস ক্রয় করা। তাকে যদি 1 লক্ষ টাকা, চিন্তা করি 2 লক্ষ জায়গা আমি কিনবো। তাকে যদি 10 লক্ষ টাকা, চিন্তা করে 15-20 লক্ষ টাকার একটা জায়গা দিয়া ধরে রাখো, হুজুর টিহা নাই, টিহা নাই, টিহা নাই। কিন্তু তৌফিক আমার 10 লক্ষ টাকা, আমি যদি 20 লক্ষ টাকার জায়গা কিনা, আমার যদি হাত ক্ষমতা আছে 1 হাত, আমি যদি ভাল দেই 10 হাতে, তাহলে আমার সারা জীবন টাকা নাই, টাকা নাই, টাকা নাই কইরাই কইরাই এই পৃথিবী থেকে বিদায় হতে হবে। এক শ্রেণীর মানুষ এমন আছে, তার কাছে 10,000 টাকা আছে, চিন্তা করে 30,000 টাকার জিনিস ক্রয় করে ফেলাইব। এর কাছ থেকে হাওলাত, এর কাছ থেকে ঋণ, এর কাছ থেকে সুদ হারাম, এর কাছ থেকে ঘুষ হারাম, কত কিছু হারাম জিনিসে আমরা আক্রান্ত হইয়া এই ঋণ অবস্থায় কবরে যায়। যার কারণে আমি ময়রাও শান্তি নাই, আমি মারা গেলাম। এরা পাওনা দাঁড়াইসা, সুদখোর, ঘুষখোর আইসা, হারামখোর আইসা আমার লাশ আটকায়া দেয়। ওই লাভ দিতে হইব, লস লাভ দিতে হইব এবং পুঁজিও দিতে হইব। উভয়টা মিলাইয়া 1 গুণ বাইরা 3 গুণ হয়ে গেছে। মেম্বার চেয়ারম্যান দইরা এখন জিনিসটা সমাধান। 1 ঘন্টা পর্যন্ত লাশটা আটকায়া রাখছে। কিসের কারণে? বলে ঋণের কারণে। বলে ঋণ কিসের কারণে হইছে? ছেলে মেয়ে মানুষ, ছেলে মেয়ে বিদেশ, দেশ বিদেশ সেটিং করতে গিয়া। তবে সেটিং করতে হইলে চিন্তা এতটুকুই করবেন যতটুকু আপনার কাছে আছে, যতটুকু দেওয়ার তৌফিক আছে। এমন যেন না হয় আমি মৃত্যুবরণ করব, আমার লাশগুলা মানুষ আটকায়া দিবে, আমার দাফনে আটকায়া দিবে। মানুষ এবং কঠিন হয়ে গেছে, হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে। মানুষ দুনিয়া দুনিয়া করতে করতে টাকার পয়সা এত নেশা হয়ে গেছে, টাকার প্রতি একটু মায়া হয়ে গেছে, টাকার প্রতি মানুষ এত নেশাখোর হয়ে গেছে। একটা মানুষ মৃত লাশটাকে আটকায়া রাখতে দ্বিধাবোধ করে না। চট্টগ্রামের হাটহাজারী এলাকার একটা ঘটনা, গত কয়েকদিন আগে
আপন সন্তানেরা তার বাবার লাশটা ৪২ ঘন্টা পর্যন্ত আটকায় রাখছে। কিসের কারণে? সম্পদের হিসাব বোঝাপড়া আছে, সম্পদের হিসাব হয় নাই। চিন্তা করছেন নি আপনি? আপন সন্তান যদি তার বাবার লাশটা ৪২ ঘন্টা পর্যন্ত আটকায় রাখে, সম্পদের হিসাব বোঝাপড়া হয় নাই। তার সংসার ছিল ২টা, আগের সংসার এবং পরের সংসার। বাবা মারা গেছে, সন্তান বিদেশ থেকে শুনছে, শোনার পর ইমার্জেন্সি টিকিট কাটা দেশ আইসা ৪২ ঘন্টা পর্যন্ত সেই বাবার লাশটা আটকায়া রাখছে। এলাকার মেম্বার, চেয়ারম্যান সাহেব, মাতবররা সকলে আসছে। বলে কিসের জন্য? বলে সম্পদের হিসাব নিকাশ বোঝাপড়ার আছে, এই জন্য। আল মাল ওয়াল বানুন, এই মাল, এই সন্তান সন্ততি, আল ফিতনা, এই পৃথিবীর সন্তান, এই পৃথিবীর মাল ফিতনা, মানুষ জাহান্নামে যাওয়ার কারণ। যদি আপনি এই সন্তান, এরকম কুসন্তান রাইখা দিয়া যান, যে সন্তান আপনার এই মৃত্যুর পরে লাশ আটকায়া দিবে। এমন ঋণ কইরা যান, হারাম ঋণ, যেই আপনি মরার পর, মৃত্যুর পরেও মানুষগণ লাশ আটকায়া আপনার ঋণ আদায় করবে। অতএব পৃথিবীর মানুষেরা সম্পদ, এই দুনিয়া আর টাকা পয়সা, এই দুনিয়ার বিল্ডিং, রং তামাশা ছাড়া কিছুই না। আপনার আমার যতটুকু তৌফিক আছে, তৌফিক অনুযায়ী প্রত্যেকটা কাজ করবেন, এটা আমার পরামর্শ। কিন্তু আমরা যারা দুনিয়া দুনিয়া করতে করতে যদি থাকে 10,000, 20,000, 30,000 টাকা চিন্তা কইরা ঋণগ্রস্ত হয়ে অপমানজনক অবস্থায় পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হয়, এটা বড় লজ্জাজনক কথা, এটা বড় লজ্জাজনক ঘটনা, মান ইজ্জতের বিষয়। আমি মৃত্যুর পর আমার লাশটা যদি টাকার কারণে, সুদের কারণে, ঋণের কারণে মানুষ আটকায়া দেয়, মানুষ যদি জানাজার মার্তিকা ফেরত চইলা যায়, লাশ আসে না, লাশ আসে না। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, লাশ আসে না। কিসের কারণে? বলে পাওনাদাররা লাশ আটকায়া দিছে। শুধু কি তাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পটুয়াখালীর এলাকার ঘটনা দেখেন, পত্র পত্রিকায় আপনারা পড়েছেন, গত কয়েক বছর আগের ঘটনা। সন্তান, বাবা মারা গেছে, সন্তানেরা, ছেলে এবং মেয়ে উভয় পক্ষ আসছে। বলে কিসের হিসাব? সম্পদের হিসাব। আমরা বাগবাটোয়ারা, এটা হিসাব নিকাশটা ঠিক হয় নাই। সম্পদের হিসাব, বড় ভাই ছোট ভাই, মেজ ভাইয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে বড় ভাই ছোট ভাই উভয় ভাই মিলা ঝগড়া জাতি লাগিয়া গেছে। লাগিয়া অস্ত্র শস্ত্র নিয়া মারামারি জানাজার মাঠে আরম্ভ হয়ে গেছে। জানাজার মাঠে মারামারি যখন আরম্ভ হয়ে গেছে, এলাকার সমস্ত মানুষরা ঝগড়াঝাটি ফিরানোর অনেক চেষ্টা করছে। এক পর্যায়ে সমস্ত মানুষ যখন মারামারি ঝগড়াঝাটি ফিরানোর জন্য চইলা গেছে, আর লাশটা একা পইরা আছে, আর ওই দিক দিয়ে একটা কুকুর মৃত লাশের উপর কামড় দিয়া খাইতে আরম্ভ করেছে। এই দুনিয়ার সম্পদ কত বড় ফিতনা! আর আমরা এই সম্পদ কামাই করার জন্য আল্লাহর হুকুম, ফরজ বিধান, হাঁটুর উপর কাপড় উঠানো হারাম, আমরা এই ফরজ বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাকে অমান্য করে দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে, একটা শত কষ্ট করে চলে, শাক দিয়া শুটকি দিয়া খাবার দিন কাটায়া দেয়, একটা টাকা খরচ করে না। বাবা একদিনের বাজার আইনা 3 দিন চালায়া দেয়, খরচ করে না। সন্তানের জন্য রাখছি, ভবিষ্যতের জন্য রাখছি, মেয়ের জন্য রাখছি, ছেলের জন্য, মেয়ের জন্য। আর আপনি যখন ইন্তেকাল করবেন, যদি কুসন্তান হয় ভালো কথা, যদি কুসন্তান হয় আপনার লাশ রাইখা মারামারি করবে, মাথা ফাটাইয়া দিবে। ঘটনা কি হয়েছে? কুকুর আইসা যখন বাবার লাশটাকে কামড় দিল, যখন ওই দিক দিয়ে একটা মানুষের চোখ লাশের দিকে পড়লো, হায় হায় তোমরা এদিক দিয়া ঝগড়া করতে আসো, আর ওই দিক দিয়া তোমাদের বাবার লাশটা কুকুর কামড়ায় খাইতে আসে। কত বড় দুঃখের কথা, কত বড় আফসোসের কারণ। সন্তান মিলে জানাজার মাঠে আইসাও ঝগড়াঝাটি করে সম্পদের জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য, হিসাব নিকাশ বন্টন, বাগবাটোয়ারার জন্য মানুষ কত পাগল হইছে। সম্পদ করতে করতে মানুষ কবরে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, মানুষ, পৃথিবীর মানুষ সম্পদ করতে যখন কবরে যায়,
এই মানুষটার কবরের মাটি একমাত্র সম্পদের, সেই মুখে মাটি দেওয়া পর্যন্ত সম্পদ সম্পদ করতে আছে। এরকম এক শ্রেণীর মানুষ আছে, কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদ সম্পদ, টাকা টাকা, জমি জমি, ক্ষেত খামার, দোকান, অথচ এই সম্পদ কবরে নেওয়ার মতো জিনিস না, এই বিল্ডিং কবরে নেওয়ার মতো জিনিস না, এই টাকা কবরে নেওয়ার মতো জিনিস না, এই সোফা কবরে নেওয়ার মতো জিনিস না, এই টাইলস কবরে নেওয়ার মতো জিনিস না, এই জমি কবরে নেওয়ার মতো জিনিস না, এই দোকানপাট কবরে নেওয়ার মতো জিনিস না, এই পোশাক দামি দামি পোশাক কবরে নেওয়ার মতো জিনিস না। কবরে নিতে হবে শুধু সাদা কাফন, কবরে নিতে পারবে শুধু আমল, কবরে নিতে পারবে তালাওয়াত, কবরে নিতে পারবে সেজদা, কবরে নিতে পারবে রুকু, কবরে নিতে পারবে দান সদকা, কবরে নিতে পারবে তওবা ইস্তেগফার, কবরে নিতে পারবে চোখের পানি কান্না মোনাজাত, কবরে নিতে পারবে আল্লাহর ভয়, কবরে নিতে পারবে নবীর সুন্নাহ, কবরে নিতে পারবে নবীর আদর্শ, কবরে নিতে পারবে নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নিশ্চয় যারা ঈমান আনছে আমি আল্লাহর উপর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর নেক আমল করেছে। নেক আমল, নেক আমল বলতে হাজার হাজার উদাহরণ, নেক আমল বলতে হাজার হাজার আছে। প্রথম ঈমান আনার পর প্রথম নামাজ হচ্ছে নেক আমল, তেলাওয়াত হচ্ছে নেক আমল, রুকু সিজদা নেক আমল, তওবা ইস্তেগফার নেক আমল, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানগুলা নেক আমল, নবীর সুন্নাহগুলা নেক আমল, ওয়াজিব আমলগুলা নেক আমল, সুন্নতে মুআক্কাদা নেক আমল, নফল তাহাজ্জুদ নেক আমল, তেলাওয়াত নেক আমল, তওবা ইস্তেগফার নেক আমল। পৃথিবীতে যত আল্লাহর জন্য কাজ করবেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যত নির্দেশ আছে সবগুলার নাম নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় ঈমান আনার পরে যারা নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আপ্যায়ন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রাখছেন। জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উচ্চ জান্নাত, সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জান্নাতের ভিতরে কোনো মানুষ ঢুকলে পড়ে সেই জান্নাত থেকে আর কখনো বাহির হবে না। দুনিয়ার সুখ 10 বছরের জন্য, 5 বছরের জন্য, 1 বছরের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য দুনিয়ার সুখ, 1.5 মিনিটের জন্য দুনিয়ার সুখ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, যারা জান্নাতে একবার প্রবেশ করবে, একবার জান্নাতে প্রবেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো দিন বাহির করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের কোনো আর রূহের কোনো মৃত্যু হয় না, রূহের কোনো মৃত্যু হয় না। দুনিয়ার জমিনটা হইল পরীক্ষার হল। পরীক্ষা দিয়া যখন আপনি কবরে যাবেন, এই রূহটা নিয়ে কবরে যাবেন, যাওয়ার পর যখন আপনার সওয়াল জবাব হবে, যাওয়ার পর যখন আপনার সঙ্গে প্রশ্নের উত্তর হবে, আমলনামার ব্যাপার হবে, যখন আপনার বিচারের কাজ ফাইসালা হবে, যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, আর যদি পাপিষ্ঠ ফাসিক ফুজ্জার জালেম হয়, অপরাধী হয়, জাহান্নাম, মুসলমান হইয়া যদি অপরাধী হইয়া যদি জাহান্নামে যা, যদি অপরাধী হইয়া দুজখে যায়, দুজখে যাওয়ার পর নির্দিষ্ট একটা সময়সীমা, বাজান ভাইজানেরা, মুরব্বীরা, যুবক ভাইয়েরা, নির্দিষ্ট সময় বলতে কোটি কোটি বছর হতে পারে, লক্ষ লক্ষ বছর হতে পারে, কোটি কোটি বছর হতে পারে, আবার হাজার হাজার কোটি বছর হতে পারে। একবার চিন্তা করেন, দুনিয়ার জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন আমাদের হাতে লাগলে, আমাদের শরীরে লাগলে, আমরা চিৎকার মেরে এরকম একটা চিৎকার বিকট আওয়াজ দেয়, আগুনে পড়ে যাচ্ছি, ছাই হয়ে যাচ্ছি, বাঁচাও বাঁচাও। অথচ
জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ হিট বেশি হবে। সেই জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এতগুলা বিধান রাখছেন। এতগুলা বিধান থাকার পর, আইন আদালত থাকার পর আমরা আল্লাহর বিধানকে মানি না, তোয়াক্কা করি না। আমরা আল্লাহর বিধানকে বৃদ্ধ আঙ্গুল দেখায়া চলি, আমরা আল্লাহর হুকুমকে অমান্য করে চলি, আমরা আল্লাহর বিধানকে অমান্য করে চলি, আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। মুয়াজ্জিনের আযান চতুর্দিক দিয়ে আসতে আসি, তারপর আপনি কেমনে ঘরের ভিতরে বৈশা আছেন? তারপর আপনি কেমনে চাষটলো বৈশা আছেন? তারপর আপনি কেমনে বাজারে বৈশা আছেন? তারপরে আপনি কেন দোকানপাটে বৈশা আছেন? তারপর আপনি কেমনে আড্ডাবাজিতে বৈশা আছেন? তারপর আপনি কেমনে ক্ষেত খামারে বৈশা আছেন? তারপর আপনি কেমনে দোকান খোলা রাখছেন? আল্লাহর ডাক পৃথিবীর সবচেয়ে বড়। যে আল্লাহ আপনারে এত কিছু দিলেন, যে আল্লাহ আপনারে এত কিছু দান করলেন, যে আল্লাহ আপনারে এত কিছু অনুগ্রহ করলেন, যে আল্লাহ আপনারে এত কিছু দয়া করলেন, সে আল্লাহর ডাকের তোয়াক্কা, সে আল্লাহর ডাকের পরোয়া আপনি করেন না। সে আল্লাহ আপনারে ডাক দিছে, কিন্তু আল্লাহর ডাকে আপনি হাজির হন নাই। পুরাটা দিন গেল, পুরাটা রাত গেল, বৎসর গেল, বৎসরের পর বৎসর গেল, সারাটা জীবন গেল, এরপরও আল্লাহ ডাকে আপনারে পাওয়া যায় না। বলে আপনি আমি কেমনে ক্ষমা পাইতাম? আল্লাহ আপনারে আমারে কেমনে ক্ষমা করতে বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে দাঁড়িয়ে থাকা সমস্ত লোকদের সামনে তাদের গলার হারের মতো তাদের আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিন লটকায়া দিবেন। ইকরা কিতাবাক, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, আসরের ময়দানে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি আওয়াজ দিবেন। আওয়াজ দিয়া বলবেন, ইকরা কিতাবাক, ও হাসরবাসী আমার বান্দারা, তোমরা তোমাদের আমলনামা পড়ো। আজকে তোমরা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, আমি আল্লাহ বলার দরকার নাই। আজকে তোমরা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, আমার জিব্রাইল ফেরেশতা বলার দরকার নাই। আজকে তোমরা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, আমার মিকাইল ফেরেশতা বলার দরকার নাই। আজকে তোমরা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, আমার ইসরাফিল ফেরেশতা বলার দরকার নাই। আজকে তোমরা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, আমার আজরাইল ফেরেশতা বলার দরকার নাই। আজকে তোমরা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা বলার দরকার নাই। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, তোমার আজকে জান্নাতের ফায়সালা হবে না জাহান্নামের ফায়সালা হবে। একটা একটা করে পাতা উল্টাও, পাতা উল্টায়া দেখো জান্নাতে যাওয়ার কাজ করছো না জাহান্নামে যাওয়ার কাজ করেছো। একটা একটা কইরা পাতা উল্টাও, আজকে তোমার নিজের সাক্ষী তোমার জন্য যথেষ্ট হবে। একটা একটা কইরা পাতা উল্টায়া দেখো জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, তুমি কি জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত বান্দা? এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাফসীরের কিতাবে লেখা হয়েছে একদল পাপিষ্ঠদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কলিজা ছিদ্র করে বাম হাতে জাহান্নামে দিবেন। মাথাটা মোচড় করে ভেঙে পিঠ বরাবর তার আমলনামা দিবেন। এই নাফরমান, এই অপরাধী, পাপিষ্ঠ, জালেম, এই দেখ দুনিয়ার জমিনে তোরে পাঠাইছিলাম, করছস কি দেখ? কলিজা ছিদ্র করে হাড্ডি ভিতর থেকে বাহির করে বাম হাতে মাথাটা মোচড় করে ভেঙ্গে ওই জাহান্নামীকে আমলনামা দেওয়া হবে। ওই জাহান্নামী দেখ করছস কি দেখ, আজকে তুই জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত। আমি আল্লাহ তোরে জান্নাতে দিতাম না জাহান্নামে দিতাম। সারাটা জীবন চলছে, চোখের পানি পর্যন্ত ছাড়স নাই, তওবা পর্যন্ত করস নাই। আমি
আল্লাহর এত হুকুম দিলাম, এত বিধান দিলাম, এত লক্ষ লক্ষ নবী রাসূলগণ পাঠাইলাম, লক্ষ লক্ষ আলেম উলামা পাঠাইলাম, লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস পাঠাইলাম, লক্ষ লক্ষ দিনের দায়ী পাঠাইলাম, তোর শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া শ্রেষ্ঠ কিতাব দিলাম, আখিরি নবীর উম্মত বানায়া আখিরি কিতাব কুরআনুল কারীম দান করলাম। এই কুরআনের উপর চললি না, এই নিজের মন গড়া মতো চললি রে বান্দা, ক্ষমা কেমনে পাইতি বল না? মৃত্যুর আগে পর্যন্ত আমি আল্লাহ তোরে ক্ষমা পাওয়ার ঘোষণা দিয়েছিলাম, তওবা পর্যন্ত করস নাই রে নাফরমান, তওবা পর্যন্ত করস না রে পাপিষ্ঠ অপরাধী, আমি আল্লাহর কাছে ক্ষমা পর্যন্ত চাস নাই। মা বাবার কাছে সন্তান অপরাধ করার পর যখন সন্তান মা বাবার কাছে কান্নাকাটি করে চায়, মা বাবা সন্তানকে মাফ করে দেয়। এরে বান্দা, এরে নাফরমান, এরে জাহান্নামী, আমি তো সেই মা বাবার চাইতে ৯৯ গুণ বেশি দয়ালু। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছিলি রে নাফরমান, আমি আল্লাহর কাছে মাফ চাইছিলি রে নাফরমান, আমি আল্লাহর দয়া চাইছিলি রে নাফরমান, আমি আল্লাহর ক্ষমা চাইলে তো আমি আল্লাহ তোরে ক্ষমা কইরা দিতা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বারে সবার জানা, মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে তাও জানা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। সকলে বলি আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলি আমিন। খনখার বাড়ি পূর্বপাড়া যুব সমাজ প্রবাসী সকলদের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সীতারামপুর পূর্বপাড়া এবং অত্র এলাকার যত কবরস্থান আছে, আল্লাহ প্রত্যেকটা কবরের রূহকে আল্লাহ তাআলা জান্নাতি বিছানা বিছিয়ে দেন, সকলে বলি আমিন। দেশে বিদেশে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাআলা সহি সালামতে রাখুন, নিরাপদে রাখুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। যারা বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, যারা টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, শ্রম দিয়া আজকের এই মাহফিল সাজাইছেন, কোরআনের বাণী এই অত্র এলাকার ভিতরে প্রচার করেছেন, শুনেছেন, কোরআনের আয়াত হাদিস যারা শুনেছে, আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় একটা করিয়া, প্রত্যেকের আমল নামায় একটা সওয়াবের একটা অংশ দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।